সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর সাপোর্টেড ইভেন্ট লেটস টকে। আজকে আমাদের সাথে আছেন দুজন মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এবং তানভীর শাকিল জয়। আমাদের দেশে চা শিল্প বলে একটা শিল্প ছিল যেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। তাছাড়া চলচ্চিত্র শিল্প আমরা করতে পারি, কিন্তু সম্ভাবনাময় শিল্প, কিন্তু এটাতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। ট্রাফিক জ্যামের কথা আমরা বলছি, আমরা কিন্তু ছাত্ররা সবচেয়ে বেশি ভুক্তভোগী। স্যার শুনতে চায় না যে তুমি কিসের জন্য লেট করে আসছো। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক। মাননীয় সংসদ সদস্যকে আমার আন্তরিক একটা আবেদন থাকবে যে উনি যেন এই ইন্টারনেটের স্পিড এবং যে কস্টটা আছে এই বিষয়ে লক্ষ্য করবেন। আমরা যদি পার্শ্ববর্তী দেশেও চিন্তা করি, সে তুলনায় ইন্টারনেট স্পিড বলেন বা যা কিছু বলেন সেটা আসলে মোটেই সন্তোষজনক না। তবে আমাদের আসলে একটু বোধহয় চিন্তা করা উচিত যে আমরা কোথায় ছিলাম, সেখান থেকে কোথায় এসেছি। বাংলাদেশে কিন্তু একটা সময় এরকম কথাও এসেছিল যে সাবমেরিন কেবল দেওয়া হলে আমাদের ডাটা সব পাচার হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা হাস্যকর অবস্থানেও কিন্তু আমরা একসময় ছিলাম। সেখান থেকে কিন্তু আমরা এমন একটা অবস্থানে এসেছি যে আমাদের সেকেন্ড সাবমেরিন কেবলের লাইনটা ইনস্টল করা মোস্ট প্রবাবলি এই বছরের শেষেই হয়ে যাবে। এবং আমাদের আসলে ইন্টারনেট স্পিড এখনও আশানুরূপ পর্যায়ে না গেলেও আগের থেকে কিন্তু অনেকটা বেটার হয়েছে, এটা মনে করি। আপনারা তো আমার থেকেও বেশি ইউজ করেন, আপনারা তো এই পর্যায়ে নিশ্চয়ই এখন অ্যাটলিস্ট, মানে আগের যে ছিল যে হয়তো সকালে একটা ডাউনলোড দিলে রাতে যে চেক করতাম যে ওই জিনিসটা নামলো কিনা, তো সেই অবস্থায় তো এখন আছে নেই। মোবাইল কল রেট বলেন বা ইন্টারনেট চার্জ বলেন, সেটা কিন্তু এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় কিন্তু আমরা কম। আমার বাবা একজন কৃষক, আমি নিজেও কৃষি কাজ করি। সরকার আমাকে অনেক কিছু দিচ্ছে, আমি অনেক কিছু চাই না। আমি যেটা উৎপাদন করি আমি আমার ন্যায্য মূল্য চাই। ইন্ডিয়া থেকে বিভিন্ন দেশ থেকে অনেক কিছু আসতেছে, যে কারণে আমাদের দেশের পণ্যের দাম কমে যাচ্ছে। কৃষক মনোযোগ হারাচ্ছে, ঢাকামুখী হয়ে যাচ্ছে, গ্রামে কৃষক থাকতেছে না, তারা উৎপাদন বন্ধ করে দিচ্ছে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলতেছি, তো ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলে আমরা ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম 8 মাসের জন্য বন্ধ করে রেখেছি। এখন ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছে কারণ হচ্ছে সরকারের কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে যে দেশে অরাজকতা যেন সৃষ্টি না হয়, উচ্ছৃঙ্খলতার সৃষ্টি না হয়। সেই কোন প্রেক্ষাপটে ইউটিউব বন্ধ করা হয়েছিল সেটা কিন্তু আমরা সবাই জানি। বাংলাদেশের রাজনীতিবিদদের কোনো বয়সের সীমাবদ্ধতা নাই যে এরা এই কয়েক বছর পর্যন্ত রাজনীতি করতে পারবে। আমরা এক্সপেকটেশন অনুযায়ী কি আমাদের পড়াশোনার পরে কোনো জব পাচ্ছি? হলমার্ক যে খেললো রেন্নে, তা ওদেরকে কেন আবার দেওয়া হচ্ছে? দুর্নীতি নির্মূল হয়নি, এটা আমরা কেউ দাবি করবো না যে দুর্নীতি নির্মূল হয়েছে, কিন্তু এই জিনিসটিও আপনারা একটু চিন্তা করে দেখবেন যে একটা সময় এমনই অবস্থা ছিল যে মন্ত্রিসভার কে দুর্নীতিগ্রস্ত না এই জিনিসটি হিসাব করতে হতো। কিন্তু বর্তমান মন্ত্রিসভার কিন্তু আপনারা, আমি মনে করি যে আপনারাও বলতে পারবেন যে হাতে গুনে একজন নুরুল ইসলাম নাহিদ, একজন মতিয়া চৌধুরী বা একজন মান্নান সাহেব, এরকম অনেকের নাম কিন্তু আপনারা বলতে পারবেন যে যাদের বিরুদ্ধে 4.5 বছর 5 বছরেও একটি দুর্নীতির অভিযোগও কেউ করতে পারেনি। তো এই যে একটি দৃশ্যমান পরিবর্তন, এটা কিন্তু আনার চেষ্টা করা হচ্ছে। এবং দুর্নীতিটা কিন্তু আসলে এমন একটা সর্বগ্রাসী পর্যায়ে চলে গেছে যে একটি সরকারের পক্ষে একটি মেয়াদে কিন্তু দুর্নীতিটা আসলে দূর করা সম্ভব নয়। সোশ্যাল নেটওয়ার্কও কিন্তু একটা প্ল্যাটফর্ম। এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে যেভাবে গণজাগরণ মঞ্চের মতো বিশাল একটি